ইউসুফ পাঠান কেকেআরের সূত্রে কলকাতায় দাঁড়াবে, দেখলাম অধীরবাবুর এগেনস্টে দাঁড়াবে, মানে উল্টো দিকে ব্রেট লি আর ইউসুফ পাঠান ওই কেস। আসন্ন লোকসভা ভোটে বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন ক্রিকেটার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান, আর অন্যদিকে সেই অঞ্চলের বা সেই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। বিগত 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, তার বিরুদ্ধে ব্যাট হাতে ভোটের ময়দানে নামবেন ইউসুফ পাঠান। ইতিমধ্যেই এই ঘোষণা ব্রিগেড থেকে যখন ঘোষণা হয় তারপরে জোর চর্চা, ইউসুফ পাঠান কি পারবেন, ইউসুফ পাঠান কি করবেন। কারণ বহরমপুর মানে সংখ্যালঘু এরিয়া, সেখানে প্রায় 64% সংখ্যালঘু ভোট রয়েছে। সেক্ষেত্রে কি তৃণমূল এটা মাস্টার স্ট্রোক হলো? তৃণমূল কি প্রথমবারের জন্য এই আসন জিতে নেবে? এর উত্তর তো সময় বলবে। তবে ইতিমধ্যেই কিন্তু অধীর চৌধুরী বক্তব্য রেখেছেন। ইউসুফ পাঠান তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার উপর ভরসা রেখেছেন, সাধারণ মানুষের কথা পার্লামেন্টে বলতে তিনি চান, এবং ভোটের ময়দান ক্রিকেটের ময়দান আলাদা করে কিছু নয়। बहुत प्यार मिला है कोलकाता में, हमेशा प्यार मिला और उसके बदले में मैं यहाँ पे उनको सर्व करूँगा। टीएमसी ने मुझे इस काबिल समझा कि मैं लोगों की मदद कर सकता हूँ और उनका वॉइस ओवर पार्लियामेंट में लेके जा सकता हूँ और उनको हेल्प कर सकता हूँ। तो ये मेरे लिए एक अपॉर्चुनिटी था और मैंने ये डिसाइड किया बस हर चीज़ बदलती है अच्छे के लिए और मैं अच्छे के लिए यहाँ पर आया हूँ। জেলার নাম মুর্শিদাবাদ, সংখ্যালঘু ভোটকে না কাটতে পারলে অধীর চৌধুরীকে রুখা যাবে না। ইউসুফ পাঠানকে যদি আপনি সম্মানিত করতে চাইতেন তাহলে কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যসভার এমপি নির্বাচিত হলো, সেই সময়খানে ইউসুফ পাঠানকে নিয়ে এ বাংলার পক্ষ থেকে একটা এমপি রাজ্যসভায় পাঠালেন না। এই ইস্যুতে ক্রিকেটাররা মাঠে ভোটে লড়বেন, সেই ইস্যুতে সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ খুলেছেন। কীর্তি আজাদ তিনিও কিন্তু দাঁড়িয়ে পড়েছেন বর্ধমান দুর্গাপুর থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে। এই দুই ক্রিকেটারকে নিয়ে জোর চর্চা, তারা কি পারবেন, তারা কি জিততে পারবেন, কারণ সেই সিটে আগে বিজেপি জিতেছিল। তো কঠিন লড়াই হবে সেটা তো নিশ্চিন্তে বলাই যায়। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় এই ইস্যুতে কিন্তু মুখ খুলেছেন। তিনি ভোটে দাঁড়াবেন কি দাঁড়াবেন না এই নিয়ে মাঝে মধ্যেই জল্পনা হয়। দিন কয়েক আগে তিনি নবান্নে গিয়েছিলেন, সেই সময় জল্পনা হয়েছিল, যদিও সেটা অবশ্যই তার যে শিল্প করার কথা পশ্চিম মেদিনীপুরে সেই সংক্রান্ত বিষয় ছিল বলেই ইতিমধ্যেই সূত্রের খবর এবং সৌরভ ঘনিষ্ঠ মহলে দাবি। তবে সৌরভ ইউসুফ পাঠান ইস্যুতে এবং কীর্তি আজাদ ইস্যুতে নিউজ 18 বাংলার প্রশ্নে অকপট উত্তর দিয়েছেন। কি দিয়েছেন সেটা শোনাবো, তার আগে একটু বলে দিই, তিনি কিন্তু খুব সেন্স অফ হিউমার বজায় রেখে একটা মন্তব্য করেছেন। বহরমপুরে অধীর চৌধুরীর এগেনস্টে ইউসুফ পাঠানের দাঁড়ানো অনেকটা তার মনে হয়েছে ব্রেট লির সামনে ইউসুফের ব্যাট করার মতো। পলিটিক্স তো খারাপ না, ভালো তো। ইউ অ্যাকচুয়ালি গেট অ্যান অপরচুনিটি টু চেঞ্জ থিংস ফর পিপল। সবার মাইন্ডসেট এক হয় না, সবার লাইফে অপরচুনিটিজ এক হয় না। কীর্তি আজাদ তো হ্যাজ বিন আ পলিটিশিয়ান ফর লং, সো ইটস নাথিং নিউ ফর হিম। ইউসুফ পাঠান কেকেআরের সূত্রে কলকাতায় দাঁড়াবে, দেখলাম অধীরবাবুর এগেনস্টে দাঁড়াবে, মানে উল্টো দিকে ব্রেট লি আর ইউসুফ পাঠান ওই কেস। ক্রিকেটারদের রাজনীতিতে আসা কিন্তু অবশ্যই সৌরভ গঙ্গোপাধ্যায় স্বাগত জানালেন এবং অবশ্যই শুভেচ্ছাও জানাচ্ছেন। কীর্তি আজাদের ক্ষেত্রে তিনি বলছেন যে তার পলিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, তিনি দীর্ঘদিন পলিটিক্সের সঙ্গে রয়েছেন, এবং ইউসুফ আসার ক্ষেত্রে কেকেআর যোগ এবং ইউসুফ বহরমপুরে দাঁড়ানোর ক্ষেত্রে তিনি বলছেন। পাশাপাশি কিন্তু এই যে বললাম সেন্স অফ হিউমার বজায় রেখে তিনি কিন্তু স্পষ্ট করে বললেন যে ব্রেট লির সামনে ব্যাট করার মতো অনেকটা ইউসুফ পাঠানকে লড়তে হবে এই কেন্দ্রে। অর্থাৎ কোথাও নাম না করে তিনি কি অধীর চৌধুরীকে ব্রেট লি বললেন, সেই বিধ্বংসী বোলিং করবেন এবং স্পিড বোলিং এবং সেটা সামলে ইউসুফ পাঠানও কিন্তু অনেক সময় গ্যালারিতে 6 মেরেছে। তো রেজাল্ট কি হবে সময় বলবে। সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু রেজাল্ট কারো পক্ষে কিচ্ছু বলেননি, তিনি তার ওপিনিয়নটা রেখেছেন, তার ভিউ পয়েন্টে বলেছেন, তার ভিউটা তিনি বলেছেন যে ভোটে ক্রিকেটারদের আসা ভালো, রাজনীতিতে আসলে যদি তিনি নামবেন না এটাও স্পষ্ট করে দিয়েছেন। তিনি ভোটে নামার ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড নন সেটাও স্পষ্ট করছেন, এবং অবশ্যই বলছেন লড়াইটা বহরমপুরে কতটা কঠিন হবে সেটা বোঝানোর জন্য হয়তো বলছেন যে ব্রেট লির সামনে, যেটা লেখা নেই কিন্তু তিনি বলেননি, হয়তো ব্রেট লিকে অধীর চৌধুরী মনে করছেন এবং ব্যাট হাতে ইউসুফ পাঠানের ক্রিজে দাঁড়ানো। এবার দেখার ব্যাট হাতে ব্রেট লির বলে ইউসুফ পাঠান, যদিও ভোটের ময়দানে ব্রেট লি হচ্ছে অধীর চৌধুরী কংগ্রেসের হয়ে দাঁড়াবে, তার বলে সোজা বাপি বাড়ি যা, অর্থাৎ ওই সৌরভের স্টাইলের মতো ইউসুফ কি গ্যালারিতে 6 মারতে পারবেন, নাকি অধীর চৌধুরী ব্রেট লির মতো ইউসুফকে বোল্ড করে দেবেন, ভোটের রেজাল্টটি তার উত্তর দেবে। তবে আপাতত ভোটের ময়দানে ক্রিকেটারদের নামা প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম।
এখানেই শেষ করছি এই ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ18 বাংলা ডিজিটাল। অবশ্যই এই ভিডিওটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রচুর শেয়ার করুন।